আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে আজান হয়, এরপরে জামাতের আগে একামত হয়। আজান এবং একামতের মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে এ ব্যাপারেই হাদিস এসেছে, তারই একটি হাদিস আজ আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করুন হাদিস। আন আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনা কুল্লি আযানাইনি সলাতুন, প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ রয়েছে। এরপরে আবার বললেন, বাইনা কুল্লি আযানাইনি সলাতুন, প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ রয়েছে। দুই আজান বলতে বোঝায়, প্রথম তো আমরা আজান দেই, মানুষকে নামাজের জন্য ডাকি, আর দ্বিতীয়ত হলো একামত দেওয়া হয় জামাতের জন্য। এই আজান এবং একামত, এই দুটোটাকেই হাদিসের ভাষায় আজান শব্দ ব্যবহার করা হয়েছে। তো এই দুই আজানের মাঝখানে নামাজ আছে। এরপরে তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সুম্মা ক্বালা ফি সালিসাতি লিমান শাআ, আল্লাহ রাসূল বলেন, যদি সে তা চায়, অর্থাৎ যদি বান্দা ইচ্ছা করে, তাহলে দুই আজানের মাঝখানে যে নামাজ রয়েছে, এই নামাজ সে আদায় করতে পারবে। ঠিক আছে, কিন্তু কথা হলো, আমরা ফজরের নামাজে একামত এবং আজানের মাঝখানে 2 রাকাত সুন্নাত পড়ি। জোহরের নামাজে আজান এবং ইকামতের মাঝখানে 4 রাকাত সুন্নাত পড়ি। আসরের নামাজে আজান এবং একামতের মাঝখানে 4 রাকাত সুন্নাত পড়ি। এশা নামাজে আজান এবং একামতের মাঝখানে 4 রাকাত সুন্নাত পড়ি। যেমন আসর এবং এশা নামাজে সুন্নতে জায়দা বা গয়ের মুআক্কাদা বলা হয়, আর ফজরে এবং জোহরের যে নামাজ পড়ি, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। কিন্তু মাঝখানে একটা নামাজ আছে, যেমন সন্ধ্যার সময়, সূর্য অস্তের সময় যে নামাজ পড়ি, মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজের আজান এবং একামতের মাঝখানে তো কোনো নামাজ নেই, আমরা তো কোনো নামাজ পড়িও না। কিন্তু এই হাদিসের ভাষা অনুযায়ী যা আমরা বুঝতে পারি যে অবশ্যই এই সময়ও নামাজ আছে। তাহলে যদি নামাজ থেকেই থাকে, তাহলে আমরা কেন পড়ি না? এ ব্যাপারে দলিল প্রমাণের ভিত্তিতে ইমামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। সেই মতামতগুলোর ভিতরে ইমাম আহমদ এবং ইসহাক রহমাতুল্লাহ আলাইহে, ওনারা বলেছেন যে মাগরিবের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত নামাজ পড়া এটা মুস্তাহাব। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, তিনি উল্লেখ করেছেন, হানাফি মাযহাবের মাসালা যেটা তিনি উল্লেখ করেছেন, যে না, মাগরিবের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে কোনো নামাজ নাই। এ ব্যাপারে তিনি একটি হাদিসকে দলিল হিসেবে সাব্যস্ত করেছেন। তিনি যে হাদিসখানা দলিল হিসেবে সাব্যস্ত করেছেন, সেই হাদিসটা হলো যে আন ইউরিদাতা আসলামান, তিনি এই ক্ষেত্রে হাদিস, অন্য একটি হাদিস দলিল হিসেবে গ্রহণ করেছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা,
তিনি বলেন ইংদা কুল্লি আজানাইনি রকাতাইনি, প্রত্যেক 2 আজানের মাঝখানে 2 রাকাত নামাজ আছে, খলা সলাতিল মাগরিব, তবে মাগরিবের নামাজ ব্যতীত। এই হাদিসখানা তিনি দলিল হিসেবে আনছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মাগরিবের নামাজ ব্যতীত বাকি যে 4 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজে 2 আজানের মাঝখানে মানে আজান এবং ইকামতের মাঝখানে নামাজ আছে। এই নামাজটা পড়া অতি উত্তম একটি আমল। আমরা আরও প্রমাণ পেলাম যে না, মাগরিবের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে কোনো নামাজ নাই। আল্লাহ রসুল বলেছেন যে মাগরিবের নামাজ ব্যতীত সকল আজান এবং ইকামতের মাঝখানে নামাজ আছে। সুতরাং এই জন্যই আমরা মাগরিবের নামাজে আজান এবং ইকামতের মাঝখানে কোনো নামাজ পড়ি না। তো এই জন্য একটা হাদিস পড়ার পরেই আমলে নেওয়ার আগে আমাদের জানতে হবে এর বিপরীতে বা এর পক্ষে আরও কোনো দলিল প্রমাণ আছে কিনা, এবং কোন দলিলটা সঠিক সেটা আমাদেরকে বেছে বের করে তারপরে আমল করাটা অতি উত্তম। তো আমরা সর্বসাধারণত বুঝি না, সেক্ষেত্রে হক্কানি আলেম ওলামাদের কাছ থেকে আমরা মতামত গ্রহণ করব এবং তিনাদের দেখানো পথ অনুযায়ী, কোরআন হাদিস দেখানো যে পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী ওনারা যদি আমাদের পরিচালনা করেন, তাহলে সেই পথে পরিচালিত হওয়া এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।